বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ উদযাপন করা হয়। এই দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলিমরা নানা প্রকার পশু কুরবানি দিয়ে থাকেন। তাই কোরবানির ঈদকে উদ্দেশ্য করে প্রতি বছরই সারা দেশে পশু মোটাতাজাকরণ ও ক্রয় বিক্রয় বেশ জমে ওঠে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিমভাবে পশু মোটাতাজাকরণের অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেন। অধিক লাভের আশায় তারা নানা ধরনের ক্ষতিকর ইনজেকশন পশুর দেহে প্রয়োগ করেন। এতে পশুটি বাহ্যিকভাবে হৃষ্টপুষ্ট হয়ে উঠলেও ভিতরে তৈরি হয় নানা স্বাস্থ্য ঝুঁকি। এইসব অসুস্থ পশুর মাংস খেলে মানুষের শরীরে পানি জমে যাওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। এজন্য পশু কেনার আগে পশুটি কৃত্রিমভাবে মোটাতাজা করা হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়া উচিত। আর কৃত্রিম উপায়ে মোটাতাজা করা পশু কীভাবে চিনবেন তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন এবং প্রাণী বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান। তার মতে কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুর দেহ থলথলে থাকবে এবং দেহে পানির পরিমাণ বেশি বোঝা যাবে। এদের নাক সবসময় শুকনো থাকবে, ঘন ঘন শ্বাস নেবে, একটু হাঁটলেই এরা হাঁপিয়ে উঠবে এবং সর্বদা ক্লান্ত দেখাবে। এছাড়াও এইসব গরুর দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সবসময় অনেক বেশি থাকে। এই ধরনের গরুগুলো ক্ষুধামন্দায় ভুগে, ফলে তারা সহজেই খাবার খেতে চায় না। এদের মুখ দিয়ে অতিরিক্ত লালা ঝরতে পারে, যা কখনো ফেনাযুক্ত আবার কখনো ফেনাবিহীনও হতে পারে। কৃত্রিম পদ্ধতিতে মোটাতাজা করা গরুর বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে অধ্যাপক বাহানুর আরও বলেন, একটি সুস্থ স্বাভাবিক গরু নিয়মিত জাবর কাটলেও কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মধ্যে সেটা দেখা যায় না। এই ধরনের গরুর শরীরে বিভিন্ন স্থানে অস্বাভাবিকভাবে মাংস বেড়ে যায়, যা অসমভাবে বণ্টিত থাকে। গরুর শরীরে আঙ্গুল দিয়ে চাপ দিলে সেই অংশ দেবে যায় এবং আগের অবস্থায় ফিরতে বেশ সময় নেয়। এই পদ্ধতিতে মোটাতাজা করা গরুর রানের মাংস সাধারণ গরুর মাংসের তুলনায় অনেক বেশি নরম হয়। এছাড়াও এই ধরনের গরুর হাড় বেশ নরম ও নমনীয় হয়, ফলে কোনো দুর্ঘটনায় পড়ে গেলে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকিও থাকে বেশি। উল্লেখিত বৈশিষ্ট্যগুলো ছাড়াও শরীরে অতিরিক্ত পানি জমার কারণে এইসব গরু খুব বেশি ভারী হয়ে পড়ে। তাই এরা স্বাভাবিক চলাফেরা করতে চায় না, কেবল এক জায়গায় স্থির হয়ে বসে থাকে। বিপরীতে একটি সুস্থ গরু থাকে সর্বদা চঞ্চল, সুযোগ পেলেই সেটি এদিক ওদিক ছুটাছুটি করবে। এদের নাকের উপরের অংশে বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে। সুস্থ গরুর চামড়া হবে উজ্জ্বল চকচকে এবং গায়ের কোনো অংশে স্পর্শ করা হলে সে স্থানে সেন্সেশন দেখা যাবে। সুস্থ গরুগুলো কোনো খাবার দেখলেই খাওয়ার আগ্রহ দেখাবে। উল্লেখিত বৈশিষ্ট্যগুলোর আলোকে কোনো গরুকে পর্যালোচনা করলে গরুটি সুস্থ নাকি অসুস্থ সেটা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। এছাড়া কেনার সময় গরুটিকে কিছুক্ষণ হাঁটিয়ে দেখলে সেটার শারীরিক অবস্থা সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যায়।